আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাবুই পাখির সংসার। সেই দিন বাসায় চলে গিয়েছিলাম ইমিডিয়েটলি। এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। আমি সকাল 7:30 বাজে উঠে যাই অ্যান্ড উঠে বাইরে অনেক গরম, এত রোদ উঠেছিল। জানি না ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে কি না, বাট সেদিন অনেক বেশি গরম ছিল। তারপরে তো আমার রুম টুম গোছানোর কথা আপনাদের সাথে আমি ইতিমধ্যে শেয়ার করেছি যে আপুর কিছু ফ্রেন্ড আসবে আমাদের বাড়িতে, তো তারই প্রিপারেশন চলছিল। আম্মু সব থালাবাটি ধুয়ে নিচ্ছিল, এই যে সব রুমগুলো অগোছালো। এখানে আমার ফুপি মুরগি মাংস কেটে নিচ্ছিল। তারপর এই তো আমার ভাবি রান্না বসাই দিচ্ছে, এক চুলায় গরু মাংস, এক চুলায় হচ্ছে কি চিকেন ঝাল রোস্ট করবে। এই তো গরু মাংসটা এত মজার, এত ঝাল ছিল। এমনিতেই এত গরম, তারপর এত ঝাল সবাই এটা অনেক বেশি পছন্দ করেছে। এদিকে আমার ফুপি ঘর ঝাড় দিয়ে দিচ্ছিল, আর আম্মু খাট গোছাচ্ছিল। আমি অলরেডি কিছুটা গুছিয়ে রেখেছিলাম, আমার বেবির জন্য তেমন একটা গোছানো হয়নি। তারপর আমি চলে গেলাম 3 তলায় আমার ভাইয়া ভাবির ঘরে। সেখানে গিয়ে দেখি আমার ভাবি অলরেডি সব কিছু গুছিয়ে রেখেছে। তারপর আমি একটু ওয়েদারটা দেখছিলাম। একদিকে অনেক বেশি রোদ ছিল, আরেকদিকে বাতাস, আর 3 তলায় এত বেশি বাতাস থাকে যে ওখান থেকে আর আসতেও ইচ্ছা করে না। ওখানে কোনো এসি বা ফ্যানের কোনো দরকার নেই, সবগুলো জানালা খুলে দিলে এত সুন্দর বাতাস। এখানে আমি এসে দেখি যে চিকেন ঝাল রোস্টগুলো অলমোস্ট ডান, আর গরু মাংস প্রায় হয়ে গেছে। আম্মু 10টার মধ্যেই রান্নাবান্না সব শেষ করে রেখেছিল। সেদিনকার মেনুর মধ্যে ছিল চিকেন ঝাল রোস্ট, গরুর মাংস, ট্যাংরা মাছের ঝোল, শুটকির ভর্তা, উচ্ছে দিয়ে চিংড়ি মাছ, আর হচ্ছে মুগ ডাল। আমি এতগুলো আইটেম একদমই খেতে পারিনি। আমার ইচ্ছে ছিল আমি সবগুলো দিয়ে খাবো, বাট উচ্ছে দিয়ে যে করলা দিয়ে যে চিংড়ি মাছের ভাজিটা ছিল, ওইটা এত বেশি মজা ছিল যা বলার বাহিরে। আমি ওইটা দিয়ে আমার সব ভাত খেয়ে ফেলি। তারপরও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু গরুর মাংস নিয়ে নিয়েছিলাম। এদিকে ট্যাংরা মাছের ঝোলটা অনেক বেশি মজা ছিল, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। অনেক পাতলা পাতলা একটা ঝোল ছিল। তারপর এদিকে আমার ভাবি গেস্টদের জন্য খাবার বেড়ে দিচ্ছিল।